সো পিয়ারসন ওয়েবসাইটে একটা লিস্ট দেওয়া আছে একাডেমিক পারপোজ কোন কোন ভোকাবুলারিগুলো সবচেয়ে বেশি ইউজ হয়েছে। সো এটা শুধুমাত্র আপনার পিটি বা আইএলস হেল্প করবে না, এটা আপনার ওভারঅল ইংলিশ লার্নিংও হেল্প করবে, কারণ ভোকাবুলারি আমরা লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং সব পারপোজে ইউজ করি। সো আপনি যদি একটু নিচে যান, দেখেন এখানে পিয়ারসন একটা লিস্ট দিয়ে দিচ্ছে যে কোন কোন ওয়ার্ডগুলো একাডেমিক পারপোজে সবচেয়ে বেশি ইউজ হয়। আপনি যদি এতে ক্লিক করেন দেন আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে যাবে, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন। এটা হচ্ছে নিউজিল্যান্ড একটা ইউনিভার্সিটি। সো পিয়ারসন এই লিঙ্কটাই শেয়ার করছে তাদের ওয়েবসাইটে। দেন একটু নিচে নামলে দেখেন পিডিএফ দেওয়া আছে, এটাতে ক্লিক করবেন। এই ওয়ার্ডগুলো একাডেমিক পারপোজ সবচেয়ে বেশি ইউজ হয়। সো এটা আপনাকে অনেকভাবে হেল্প করতে পারে, স্পেশালি পিটি, আইএলস এবং ওভারঅল ইংলিশ লার্নিংয়েও। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে লিস্ট দেওয়া আছে। সো আপনি যদি নিচের দিকে যান, ইউজ একটা লিস্ট পাবেন। আচ্ছা, আমরা এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড পিক করি। আপনি চাইলে আপনার মতো ওয়ার্ড পিক করতে পারেন, বাট আজকে আমরা এখান থেকে একটা ওয়ার্ড পিক করব এবং এই ওয়ার্ডটা পিক করার পর আমরা জানবো এই ভোকাবুলারিটার মাধ্যমে কীভাবে সেন্টেন্স মেক করতে হয় বা সেন্টেন্সের পারপোজের সাথে এই ভোকাবুলারিটা কীভাবে যায়। আর সর্বশেষে জানবো যে এই পার্টিকুলার ওয়ার্ডটার কতগুলো সিনোনিম থাকতে পারে, কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্ট দেখা যায় যে কোনো নতুন ভোকাবুলারি শিখলো বা কোন পারপোজ ইউজ করতে হবে বা কোন লাইন ইউজ করতে হবে সেটা সে আইডেন্টিফাই করতে পারে না। সো ফার্স্ট অফ অল যেটা করবেন, আপনি ধরুন আপনি লোকেশন ওয়ার্ডটা পিক করবেন, এরপর আপনি লংম্যান ডিকশনারিতে চলে যাবেন। আচ্ছা, লোকেশন ওয়ার্ডটা যখন এখানে পেস্ট করবেন, এরপর যখন সার্চে দিবেন তখন দেখেন এখানে লোকেশন ওয়ার্ডটার মিনিং দেখাচ্ছে পার্টিকুলার প্লেস। আচ্ছা, একটু নিচে যদি নামেন তাহলে দেখতে পাবেন লোকেশন ওয়ার্ডটা নিয়ে কতগুলো এক্সাম্পল আছে এখানে। নিচে আরও এক্সাম্পল আছে। এই এক্সাম্পলগুলোর মাধ্যমে আপনি জানতে পারেন যে পার্টিকুলার ওয়ার্ডটা লাইনে কোন কোন পারপোজে ইউজ হয়। সো আপনারা যদি লংম্যান ডিকশনারিতে এসে সার্চ দেন তাহলে অ্যাটলিস্ট ভোকাবুলারিটির সাথে ভোকাবুলারিটা কোন লাইনের কোন পারপোজ ইউজ হইতেছে এগুলো আইডেন্টিফাই করতে পারবেন। এরপর নেক্সট কাজ হচ্ছে আপনাদের থেসারাস ওয়েবসাইটে চলে যাওয়া। থেসারাস একটি ডিকশনারি, এখানে যে যদি আপনি লোকেশন ওয়ার্ডটা পেস্ট করেন, দেখেন লোকেশন ওয়ার্ডটার কতগুলো সিনোনিম আছে। সিনোনিম মানে হচ্ছে পার্টিকুলার ওয়ার্ডটার ডিফাইন্ড মিনিং। সো এটা হচ্ছে স্ট্রংগেস্ট ম্যাচেস, তারপর হচ্ছে স্ট্রং ম্যাচেস আর উইক ম্যাচ। দেখেন একটা ভোকাবুলারির মাধ্যমে আপনি কতগুলো জিনিস লার্ন করতে পারলেন। ফার্স্ট ওই ভোকাবুলারিটা লার্ন করলেন, ওটা থেকে সেন্টেন্স মেক হয় সেটা আপনি জানতে পারলেন। এরপর ওই পার্টিকুলার ওয়ার্ডটার কতগুলো সিনোনিম আছে আপনি সেগুলো জানতে পারবেন। সো এই স্টেপগুলো যদি আপনি ফলো করেন দেন আপনি পরবর্তীতে ভোকাবুলারিটা লার্ন করতে পারবেন। কারণ অনেক স্টুডেন্ট আছে ভোকাবুলারি লার্ন করার পর সে জানে না সেটা লাইন কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, কোন পারপোজ ইউজ হয়, কারণ ইংলিশে পার্টিকুলার ওয়ার্ডের মিনিং ডিপেন্ড করতেছে লাইনের পারপোজের উপরে। সো আপনি যদি কোনো পার্টিকুলার ওয়ার্ডের মানে জেনে থাকেন আর সেই ওয়ার্ডটার সিনোনিম যদি না জেনে থাকেন দেন আপনি যখন রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবেন আপনার জন্য অনেক বেশি ডিফিকাল্ট হবে। এই জন্য সিনোনিম জানাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, সো আপনি এভাবে যদি ফলো করতে পারেন দেন আশা করি আপনাদের জন্য ভোকাবুলারি শেখা অনেক বেশি ইজি হয়ে যাবে। সো দেখার জন্য ধন্যবাদ। আর আপনাদের কোনো হেল্প লাগলে আমাদের ডিসক্রিপশন নাম্বার আছে, আর সামনে আরও ভিডিও নিয়ে আসবো। আর আজকের জন্য এখানে শেষ করতেছি।